প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আমার পেছনে, সামনে পেছনে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু তামাক আর তামাক। তামাক পরিবেশের জন্য কিন্তু খুবই ক্ষতিকর। এ কথা জেনেও কিন্তু আমরা প্রতিনিয়ত তামাক চাষ করছি। কেননা তামাক চাষে অনেক লাভ। চাষীদের তামাক বিক্রি করতে কোনো ভোগান্তির সৃষ্টি হয় না। বিভিন্ন কোম্পানি কিন্তু সরাসরি চাষীদের কাছ থেকে তামাক কিনে নিয়ে যায়। এই জন্য চাষিরা কিন্তু দিন দিন তামাক চাষের প্রতি আগ্রহ হয়ে পড়ছে অনেক বেশি। কিন্তু এটা যে পরিবেশের জন্য কতটা ক্ষতিকর সেটা যদি আমরা একটু চিন্তা করি, মাটির উর্বরতা যেমন নষ্ট করছে তেমনি পরিবেশের জন্য কিন্তু অনেক ভয়ঙ্কর ক্ষতি সাধন করছে। তামাক থেকে তৈরি হচ্ছে ধূমপান জাতীয় জিনিস, যা শরীরের জন্য যেমন ক্ষতিকর, পরিবেশের জন্য ক্ষতিকর। তাই আমাদের উচিত তামাকের বদলে অন্যান্য ফসল চাষ করা, যেন দেশের অর্থনীতিতে সহায়ক ভূমিকা পালন করে। কেননা আমরা যে সময়ে তামাকের চাষ করছি সেই সময় কিন্তু সরিষা সহ বিভিন্ন ধরনের ফসল চাষাবাদ করা হয়, কিন্তু আমরা সেটা না করে কিন্তু তামাকের প্রতি দিন দিন মানুষের আগ্রহ বেড়েই চলেছে। তাই আমি সকল চাষিদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা তামাক থেকে বিরত থাকুন। যতই লাভজনক হোক না কেন, এটা কিন্তু পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। 1508 সালের দিকে এ উপমহাদেশে তামাক আসার পর আজ অবধি এর চাষাবাদ চলছেই। একই সঙ্গে এর ব্যবসা সম্প্রসারণে তামাক কোম্পানি সবকালেই সরকারের সহায়তা পেয়েছে। ফলে পরিবেশ ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা নানা সময়ে তামাকের বিরুদ্ধে আওয়াজ তুললেও ঠিক কাঙ্ক্ষিত সুফল পাওয়া সম্ভব হয়নি। অথচ এই তামাকজনিত রোগের কারণে দেশে মৃত্যুর সারি দীর্ঘ থেকে আরো দীর্ঘতর হচ্ছে। একই সঙ্গে সরকারকে ব্যয় করতে হচ্ছে হাজার হাজার কোটি টাকা। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে তামাক চাষ সীমিত হয়ে আসলেও বাংলাদেশে ক্রমেই তা বেড়েই চলেছে। ফলে কৃষক থেকে শুরু করে ক্ষতির সম্মুখীন হচ্ছে পুরো দেশ। গবেষণায় দেখা গেছে তামাকের কাঁচা পাতার সংস্পর্শে থাকা জমিতে প্রচুর কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করার কারণে কৃষকেরা নানা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছে। এ থেকে সৃষ্টি হচ্ছে গ্রিন টোবাকো সিকনেস নামক এক ধরনের রোগ। এছাড়া তামাক গাছ মাটির পুষ্টি দ্রুত শেষ করে ফেলে। ফলে জমিতে চাষের আগে প্রচুর পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করতে হয়। আস্তে আস্তে মাটির উর্বরতাও নষ্ট করে থাকে এবং একই সময় ওই জমিতে আর কোনো ফসলের ভালো ফলন হয় না। প্রিয় দর্শক মণ্ডলী, তাই আসুন আমরা তামাক চাষ থেকে বিরত থাকি, তামাকের পরিবর্তে অন্যান্য ফসল চাষ করি। এতে মাটির উর্বরতা যেমন ভালো থাকবে, তেমনি পরিবেশের ভারসাম্যও সঠিকভাবে বজায় থাকবে।